তোমার মাথার সিঁদুরটা তুমি ধুয়ে ফেলো, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো কে কোমল আর কে করি। এই যে আপনার বউ আজকেও বলছিল আজকে রাতটা আমি বরং বাচ্চাদের কাছে শুনি। এ যদি পালাতে চায় না, দরজায় তালা দিয়ে দিবি। তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না? আজ তোমার মাথায় আমি সিঁদুর পরাতে পারলাম না, এতে তুমি কষ্ট পাওনি? না তো। আমি কি করছি? কষ্ট পাওনি কোমল? আজকের দিনে কিন্তু মিথ্যে কথা বলতে নেই। আমাকে যে কোমল হতে হবে, আর কোমল কষ্ট পাবে না তা কি করে হয়? আপনি আপনার হাত থেকে সিঁদুর পড়তে পারিনি বলে একটু কষ্ট হয়েছিল, কিন্তু এখন সেই কষ্ট ভুলে গেছি। কারণ আমি তো জানি যে আপনি এর জন্য দায়ী নন। আর তাছাড়া আপনার হাত থেকে না হোক, আপনার হাতের ছোঁয়াতেই সিঁদুরে রয়েছে, যা এখন আমি মাথায় পড়ে রয়েছি। আর সেদিন নিজে হাতে তোমার এই সিঁদুর আমি মুছে ফেলেছিলাম, সেদিন খুব কষ্ট পেয়েছিলে, তাই না? এই রে, সেদিনের ব্যাপারে তো আমি কিচ্ছু জানি না। ছাড়ুন না, পুরনো কথা ভেবে লাভ কি বলুন? ওসব ভুলে যাওয়াই ভালো। না কোমল, আমার ভুলে গেলে চলবে না। ভবিষ্যতে আমি যেন তোমাকে আর কষ্ট না দিই, তার জন্য আমাকে মনে রাখতেই হবে যে আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছিলাম, কতটা নিকৃষ্টের মতো কাজ করেছিলাম তোমার সঙ্গে। আচ্ছা আচ্ছা কোমল, আমি তোমাকে একটু হলেও তো চিনি। আমি জানি তোমার কাছে এই সিঁদুরের মূল্য কতখানি। আমি এও ভালো করে জানি এই সিঁদুর মুছে ফেলা যে তোমার কাছে কতটা কষ্টকর। তোমার মাথার সিঁদুরটা তুমি ধুয়ে ফেলো, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো কে কোমল আর কে করি। কি হলো মাসি? চিনি, আমাকে একটু জল এনে দেবে? সেদিন তোমার এই সিঁথির সিঁদুর মুছে ফেলে আমি আমাদের সম্পর্কটা থেকে তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম। দেখো দেখো আমি কতটা বোকা, আমি বুঝতেই পারিনি সিঁদুর মুছে ফেললে কি হবে। তাতে তো আর সম্পর্কটাকে মুছে ফেলা যায় না, তাতে তো আর মনের মানুষটাকে মুছে ফেলা যায় না। তোমার স্মৃতিতে সিঁদুর থাকুক বা না থাকুক, তুমি আমার বিবাহিতা স্ত্রী। অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করেছি, সেটাকে কি মুছে ফেলা যায়?
মাসি, তুমি যে সিঁদুর মুছে ফেললে। এটা যে আমার পাওনা নয়, যার নিজের নয় তার নিজের কাছে রাখতে নেই। তাই মুছে ফেললাম। এটা এটা একটা দুর্ঘটনার সিঁদুর। কোমল, কোমল, ওই দিনটাকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। ভুলে যাও না প্লিজ। আমি তো ভুলে গেছি, বিশ্বাস করুন। আপনিও ভুলে যান। আপনিও আর আমাকে এই নিয়ে কিছু বলবেন না। ঠাকুর যেন দুধটা দিলেই খেয়ে নেয়। যেভাবে কথা বলতে শুরু করেছে, আমার তো চিন্তা হচ্ছে এবার। আমার মন রাখার জন্য তুমি এই কথা বললে, তাই না? আসলে তুমি ভুলে যাওনি। আপনার আপনার তাই মনে হচ্ছে? হচ্ছে তো। তাহলে আমার মন রাখার জন্য আপনি একটা কাজ করুন তো। কাজ কি করতে হবে আমাকে বলো। কোথায় যাচ্ছ? চিনি পিচকুর ঘরে? না না, আমি এ ঘরেই আছি। কোথায় যাচ্ছ? এটা খেয়ে নিন। মোল্লার সিন্দুকটা খাবে তো, নইলে সর্বনাশ। এটা কি? দুধ। পিসি, না না, সোনামা দিয়ে গেলেন। পিসি দুধ দিয়ে গেছে? খাবে না নাকি? কেন? কেন মানে খাওয়ার জন্য। আপনি খাবেন না? খেয়ে নিন না। এসব কি বলো তো? পিসির হিন্দি সিনেমা দেখার কুফল। না না, পিসিকে এই সিনেমা দেখাটা বন্ধ করতেই হবে। কি আজে বাজে কাজ করেছে বলো তো? সে কি খাবেন না? না, খাবো না। কোমল, আজ আমাদের ফুলশয্যা। কত কিছু বলার আছে আমার, তোমার কাছ থেকে কত কিছু শোনারও আছে। আজকের দিনটার জন্য যে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম। দুধ খাবে না? কি করবো আমি এবার? পুরোটা যে খুব খুশ গল্প করার চেষ্টা করছে। হ্যাঁ, এসো না মাসি, আসি বসে না মাসি। অবশ্যই মাসি বসে না মাসি। মাসি গল্প বলো না। হ্যাঁ, ওই ভূতের গল্প। না, ভূতের গল্প না মাসি, তুমি বলো না বাঘের গল্প বলো। না, ভূতের গল্প না, বাঘের গল্প। ভূতের গল্প শুনলে না আমার না খুব ভয় করে।
এগুলো? হাসতে হাসতে বাবারে বাবা, ঘরের মধ্যে একবারে দক্ষ চক্ষ শুরু করে দিয়েছে। তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন? আশ্চর্য, তোমরা এরকম কেন করছো? তোমরা জানো মাসির শরীর খারাপ, কেন আমরা মাসিকে বিরক্ত করছো? শুয়ে পড়ো। না না সোনা মা, থাক না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ওরা তো খেলছে, আমার বেশ ভালোই লাগছে। হ্যাঁ কিন্তু করি, ওদের আজ ফুলসজ্জা না, মানে এত হইচই ধরোদের কানে গেল, তারপর এদেরকে তুই চিনিস না, এক্ষুনি একটা ব্যাবা বলে একেবারে একটা হাঁক দেবে, সঙ্গে সঙ্গে মল্লার না দৌড়ে চলে আসবে, জানিস তো। ওদের আজ ফুল সজ্জা না, আমাদের একদম ডিস্টার্ব করা উচিত হয়নি। আমি ওই জন্যই বলছি, তুই ওদের নিয়ে শুয়ে পড়, ঘুমিয়ে পড়। হ্যাঁ এই দুষ্টুমি একদম না, বকবো না তাহলে আমি এমন। আমি এক্ষুনি আসবো আবার, আমি যেন দেখি আলো নিবে সবাই একবার ঘুমিয়ে পড়েছো, ও বকবো নইলে। চলো শুয়ে পড়ি, চলো। মাসি গল্প বলবো তো, আগে শোন তারপরে বলবো। মাসি বাঘের গল্প। আচ্ছা বেশ। না বাঘের গল্প না, ভূতের গল্প। আচ্ছা ঠিক আছে, ভূতের গল্প বল। না আমি বাদিকে যাবো, তুই ডান দিকে শো। আচ্ছা, আচ্ছা। আমি মাসি বাদিকে শো। আস্তে আস্তে, চিনি তুমি আমার বাঁ দিকে শোবে, আর পিচকু তুমি আমার ডান দিকে শোবে, ঠিক আছে? চলো শো। চিনি এই তো। মাসি বাঘের গল্প। আচ্ছা না বেশ। ভূতের গল্প। আচ্ছা বাঘের গল্প, ভূতের গল্প। এই তো, বাহ। আজ আমি বাঘের গল্পও বলবো না, কেন মাসি? আর ভূতের গল্পও বলবো না। কেন? কারণ আজ আমি তোমাদের রাজার গল্প করে শোনাবো। রাজার গল্প। ইয়ে! কি মজা হবে! ইয়ে! আস্তে আস্তে, ঠিক আছে। বলি তাহলে। এক রাজা আর দুই রানীর গল্প। একটা রাজা ছিল, আর তার দুই রানী হলো সুরানী আর দুয়োরানী। জানিস তো, দুয়োরানীর মনে না ভারী দুঃখ। কিসের দুঃখ মাসি? দুয়োরানী হলো রাজ্যের বড় রানী। দুয়োরানী না রাজাকে নিয়ে বেশ সুখে সংসার করছিল, আর প্রজারাও খুব সুখে ছিল। একবার হলো কি, রাজা শিকার করতে জঙ্গলে চলে গেল। ওখানে গিয়ে সুরানীর সঙ্গে দেখা হয়ে গেল। সুরানী তো ভীষণ লোভী, তার ইচ্ছে হলো সে রাজাকে বিয়ে করবে। সুরানী ভালো মেয়ে সেজে রাজার সামনে এলো, আর রাজা সুরানীকে দেখেই পছন্দ হয়ে গেল। রাজা ঠিক করে ফেললো সে সুরানীকে বিয়ে করবে। রাজা সুরানীর সঙ্গে জঙ্গলে বিয়ে করলো। তারপর সুরানী রাজাকে বশ করে নিজের করে নিল। আমি কি ভেবেছিলাম তুমি জানতে চাইবে না কোমল? হ্যাঁ বলুন না, আপনি কি ভেবেছিলেন? আসলে কোমল, আমার মনে একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন বলা ভুল হবে, অনেক কথা আছে, কিন্তু কোথা থেকে শুরু করব সেটা বুঝে উঠতে পারছি না। প্রথম থেকেই শুরু করুন না। আমি ভেবেছিলাম আমি যখন ঘরে আসব
তুমি বসে থাকবে ওই ফুলে ঢাকা খাটের ওপর। তাই তো বসেছিলাম। কোমল প্লিজ, আজ আমাকে বলতে দাও না। আমার সত্যি তোমাকে অনেক কথা বলার আছে। আমি যখন আসবো, এসে কোমল, আমার দিকে তাকাও। তাকাও না কোমল। বলুন, শুনছি তো। না, শুনলে হবে না, আমার দিকে তাকাতে হবে। কোমল, আমার একটা প্রশ্ন আছে, যার উত্তর আমি তোমার চোখে খুঁজে পেতে চাই। না তাকালে তা হবে কি করে? প্রশ্নের উত্তর আবার চোখে খুঁজে পাওয়া যায় নাকি? যায়। কিছু কিছু প্রশ্নের উত্তর চোখে খুঁজে পাওয়া যায় কোমল। তাকাও, আমার দিকে তাকাও কোমল। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। দেখো একলা এমন ভুলে মরণ বাঁচন, ধরে বসলো তোমার দেওয়া গান। আছো ফুল তাকিয়েছি। পাখিয়ার পরাগে, এবার বলুন। আমার চোখের দিকে তাকাও, মোদাগে চোখ থেকে চোখ সরাবে না। রাগে